গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। আর এই যে আমি আছি হচ্ছে দিয়াদের ছাদে। দিয়া ছোট মানুষকে আপনারা সকলেই মানে অনেকেই দেখেছেন। তো ওরা হচ্ছে আমার মানে জায়ের মেয়ে। তো আজকে দিয়ার জন্মদিন, সেই জন্য ওদের বাড়িতে এসেছি। আর আমাদের বাড়িটা ওদের মানে পিছনেই। আর এখন আছে আমি ওদের ছাদে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখান থেকে আমাদের গ্রামটা দেখাচ্ছি, পুরোপুরিভাবে দেখা যাবে। দাঁড়া, এই যে রোয়া হচ্ছে, দেখুন সবাই রুইছে। আর এই যে ওইটা আমাদের জমি, যেটা এখনো রোয়া হয়নি, জল করা আছে, সেইটা আমাদের জমি। আজকে রোয়া হবে, এখনো লোক আসেনি রুইতে। এই দিকটা থেকে পুরো মাঠ দেখা যাচ্ছে, আমাদের যে দূরের মাঠ আছে ওইগুলো সব দেখা যাচ্ছে। এদের বাড়ি এলেও কখনো তেমনভাবে আর ভিডিও করা হয়নি, এই প্রথম করছি। মানে আমার জায়েদের মাটির বাড়ি ছিল প্রথমে, তারপরে এই বাড়িটা ওরা নতুন করেছে, তারপর থেকে মানে এসেছি, হয়তো ভিডিও করিনি সেরমভাবে। আর দাঁড়ান আমাদের বাড়িটা দেখায়। যে এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। কত সুন্দর ফুল ফুটেছে। এই যে নটার মণির ফুল, এত গরমেও গাঁদা ফুল হচ্ছে, দেখুন। হয়ে গেছে উনুন ধরানো? হ্যাঁ, কতগুলো আলু থাক। নিচেতেও রান্না বান্না হচ্ছে, মানে ওই টুকটাক গ্যাসে হচ্ছে রান্না বান্না। আর এই যে ওপরে আমি এলাম, উনুনে উনুন করা আছে, তোলা উনুন। তো মাংস মানে মাংসর আলুটা ভাজবো, সেই জন্য উপরে নিয়ে এলাম, কড়া শুদ্ধ ধরে নিয়ে চলে এসেছি। এরম উনুন হলে অল্প জালেতেই রান্না হয়ে যাবে। দেখুন দুটো কাঠ দিয়েছি, তাতেই দাও দাও করে জ্বলছে। দিয়াদের বাড়িতে আরও একবার আমি ব্লগ করেছিলাম, যখন ওদের গৃহপ্রবেশ হয়েছিল, তখন ওদের বাড়িতে আমি আলপনা দিয়েছিলাম, সেই ভিডিও আমি করেছিলাম। যাই হোক, অনেক দিন হয়ে গেল। আপনারা আমার ননদের ভিডিওতে ওদেরকে দেখবেন, তখন ওরা অনেকই ছোট ছোট ছিল, এখন ওরা অনেক বড় হয়ে গেছে। দিয়া, পিয়া আর লক্ষ্মী, ওরা সবাই এখন বড় হয়ে গেছে, তাই ওদেরকে আপনারা হয়তো চিনবেন না, কিন্তু ওদেরকে দেখেছেন। আর এই যে এসেও হাতাপাতি কাজ করতে শুরু করে দিয়েছি, কারণ সবাই মিলে হাতাপাতি করলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাড়ি এলাম একবার, রেডি হই একটু, শাড়ি পরি, দিয়ে আবার যাবো। আর আজকে বাড়িতে রান্না বান্না করিনি, আজকে সবার নেমন্তন্ন দিয়াদের বাড়ি। তো চলো রেডি হয়ে নিই। আর আজকে আমাদের জমিতে রোয়াও হচ্ছে, বাড়িতেও অনেক ঝামেলা কাজের। আমাদের দাদা হয়তো সারাদিনই বাড়ি আসেনি, মুড়ি খেতে, মানে মুড়িও ওকে জমিতেই দিয়ে আসা হয়েছিল, সেখানে খেয়েছে। এসে আবার খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করতে যাবে। এসে রেডি হয়ে গেছি, এই যে যাই দেখি কি হচ্ছে। আবার এই যে আমাদের মানে বিউটি পার্লার থেকে লোক এসছে, দেখে নিন এনাকে কেউ চেনেন নাকি। ইনি কত সুন্দর চুল বেঁধেছেন, একবার দেখুন। এই মানে এটা হচ্ছে দিয়া, পেছু দিকে করে বসে আছে বলে মুখটা দেখাতে পারছি না, চুলটা দেখুন কত সুন্দর বেঁধে দিচ্ছে। দিয়াকে একদম কি সুন্দর লাগছে। কয় দেখি সামনেটা, সামনের ডিজাইনটা কেমন হয়েছে। এই যে ভালোই হয়েছে, ভালোই লাগছে। পুরোটা হয়ে যাক, তারপর আবার দেখাবো। না হয়ে গেছে বলো? চলছে। আচ্ছা, এখন মন দিয়ে কাজ করছে চুল বাঁধা। তাই শিখলে গো তুমি এত কিছু? তুমি তো একটা কাজই শিখেছো, ব্লাউজ তৈরি করা। তো এটা কবে শিখতে গেলে? নিজে নিজে মন থেকে। চলো হচ্ছে, হয়ে যাক, তারপর আবার পুরোটা দেখাবো।
এই যে চুল বাঁধা কমপ্লিট, খুব কিউট লাগছে, কিউট। হ্যাঁ, খোঁপাতে একটা মানে কানের মতো দেওয়া ছিল, ঠিক আছে না? ডেকোরেশন খারাপ করে দিচ্ছে সব। এই যে নতুন ঘরে সাজানো হয়েছে, যা এটা বারবার খুলেই যাচ্ছে, টেপটা আঠাটা নেই। খাবার সাজানো একদম রেডি। জন্মদিনের খাবার দাবার হচ্ছে রাইস, সাদা ভাত, সঙ্গে লেবু, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড, মাছের ঝাল, মাংস কষা, এখানে আছে পটল চিংড়ি, চাটনি, পাঁপড়, পায়েস আর 5 রকমের মিষ্টি, আর এখানে স্ন্যাক্স, কত কিছু। ভাতের থালাটার চারপাশে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে। আর ওদিকে এখন ছবি তুলছে, আর দিয়ার বন্ধু যারা এসেছিল সবাই একসাথে খেতে বসে পড়েছে। আর ওইদিকে অপর্ণা দিদি খাচ্ছে, ছোটদের সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি। কত দূরে দূরে বসেছো, কত আমাদের বড় দিদি দিয়া দিচ্ছে আর কি, দুজনে মিলে। কি হলো? বৌদিরা এখন প্রচুর খাটছে আর ননদেরা খাচ্ছে। ননদ খাচ্ছে, দেখো আমার বসে বসে খাচ্ছে। নেমন্তন্ন করেছে, আমরা তো খাবো। খাওয়ার জন্যই তো নেমন্তন্ন করেছে। লাস্ট কালে কাজ করাবে, কাজ করে তারপর তুমি বাড়ি যাবে, নাহলে যাবে না একদম। আর আমার কাছে আমি ছাদ দিয়ে পালাবো, জানলা দিয়ে টপকে যাবো, জানলা দিয়ে টপকে যাবো। আমিও খেয়ে ছুট মারবো। যে যার যে যার যেটা দিয়ে ফাঁকা পাবে ছুটছে খাওয়া দাওয়া বাড়ি। করবে। প্রচন্ড মেঘ করেছে, মেঘ পুরো অন্ধকার। এই দেখুন, খাওয়া দাওয়া করে বাড়ি এসে দেখছি যে এখনও কেউ আসেনি, মানে মা, আমাদের দাদাভাই কেউই জমি থেকে আসেনি। রোয়া হচ্ছে আমাদের জমিতে, এখনও হয়নি। তো আমি খাবার দাবার বাড়িতে নিয়ে চলে এলাম, বাড়িতেই খেয়ে নেবে, আর যেতে হবে না। আর বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে, দেখুন বৃষ্টি পড়ছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে, বৃষ্টি বোধহয় ছাড়বে না, এরকমই অবস্থা। মেঘ পুরো কালো অন্ধকার হয়ে আছে। সারাদিন এত গরম রেখেছে যে কি বলবো। বৃষ্টিটা হচ্ছে এক পক্ষে ভালোই হচ্ছে, একটু থেমেছে। আর দিয়ার এখনও কেক কাটা হয়নি, আমাকে জানলা দিয়ে ডাকছে, ওই যে ওটাই ওদের বাড়ি, আমাকে জানলা দিয়ে ডাকছে। তো যাই দেখি। প্রিয়াকে কি সুন্দর লাগছে, হেভি লাগছে, হেভি হেভি। কি অবস্থা করেছে সব, হাত দিলে যাও। একে একদম হামলে পড়েছে, দেখ এরা কি করে দিয়েছে কেকটাকে। তুমি খাও, তুমি তো সবাইকে দিয়ে বেড়াচ্ছ তখন থেকে। কেক কাটা কমপ্লিট সবকিছু, কিন্তু কি অবস্থা করে দিয়েছে বাপরে, শুলের বলে। তুমি খেয়ে নাও এবার। এরা দেখ কেকটাকে হামলে পড়েছে কেকের ওপরে একদম, নিয়ে চলে যা। ওর পেছু পেছু নিয়ে ছুটেছে কেক নিয়ে। কত ক্রিম না, এত ক্রিম খেয়েছি পেটে লাগবে না তো? হ্যাঁ ভালো করেছে, এরা সে কেক পায়নি, ক্রিম গুলো খাচ্ছে ওপরের। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, আর ভিজে ভিজেই চলে এলাম আবার বাড়িতে।
আর এই যে কি অবস্থা হয়েছে, এখন সব চেঞ্জ করি। তো এখানেই ব্লগটা শেষ করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, একটা কথা, আপনারা হয়তো বলবেন যে দিয়ার জন্মদিনে কি দিলাম। তেমন কিছুই আনতে পারিনি, সময় পাইনি, কারণ কালকে রাতে ওর মা বলে গিয়েছিল। আর আজকে সকাল থাকতে কারো সময় হয়নি যে একটু বাজার গিয়ে ওর জন্য কিছু নিয়ে আসবে। ওকে আমি পয়সা দিয়ে এসেছি, ওর পছন্দের মতো ও জিনিস কিনে নেবে পরে। এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। টাটা।